নমস্কার বন্ধুগণ, কেমন আছো তো সবাই? আশা করি ভালো রয়েছো, তাই না? তাহলে গতকাল আমাদের কি এক্সাম ছিল? লাইফ সায়েন্স, তাই তো? 2025 সালের লাইফ সায়েন্সের যে সমস্ত কোশ্চেন এসেছে, আমি ক্লাসে যা যা করিয়ে দিয়েছি তার বাইরে কিন্তু কোনো কোশ্চেন নেই। বুঝা গেছে? মিলিয়ে দেখে নিতে পারো। হ্যাঁ, আমাদের সম্পূর্ণ ক্লাস আপলোড করা নেই, কিন্তু যেটুকু আপলোড করা আছে আর সেই পোর্শন থেকে যখন কোশ্চেন করেছে তার বাইরে কোনো কোশ্চেন আসেনি। তাহলে এবার আমরা আজকে এখন এই কোশ্চেনটার অ্যানালিসিস করি, চলো। দেখো, এই হচ্ছে আমাদের কাছে 2025 এর লাইফ সায়েন্সের কোশ্চেন। বোঝা গেছে? তাহলে মাধ্যমিকের কোশ্চেনে তোমরা জানো যে 15টা এমসিকিউ করতে হয়। তাহলে 15টা এমসিকিউ এর মধ্যে প্রথমেই দেখো যে কোশ্চেনটা বলছে, দেখো স্ক্রিনে দেখো এই কোশ্চেনটা উঠবে যে নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম। তাহলে এটা আমরা পড়ে নিয়েছি। তাহলে এই যে ক্রমটা দেখছো, গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু থেকে স্নায়ু কেন্দ্র, স্নায়ু কেন্দ্র থেকে বহির্বাহী স্নায়ু, এখান থেকে কারক, এটাই হচ্ছে স্নায়ু স্পন্দন পরিবহনের পথ বা প্রতিবর্ত পথ যে রয়েছে আমাদের, সেটার ক্রম, সঠিক ক্রম, তাই তো? তাহলে এটা অপশন কি হতো? তাহলে একের এক এর অপশন হতো অপশন গ, এটা হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সঠিক আনসার। দেখো তারপরে তারপরে কি বলছে, দেখো তারপরের কোশ্চেনটা বলেছে নিচের কোন বক্তব্যটি বা কোন বাক্যটি সঠিক নয়, তাই না? ক নাম্বার বলেছে থাইরক্সিন দেহের বিপাক নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এটা তো করে, সত্যি এটা। প্রোজেস্টেরন গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি, অমরা গঠন, সন্তান প্রসব ইত্যাদি নিয়ন্ত্রণ করে, এটাও করে। আমি তোমাদেরকে বলেছি প্রোজেস্টেরন ফর প্রেগন্যান্সি হরমোন, তাই না? ইনসুলিন গ্লাইকোজেনেসিসের হার বাড়ায়, এটাও সত্য। অ্যাড্রিনালিন রাত উৎপাদ হ্রাস করে। দেখছো ভুল এটা? কারণ আমরা কেন ভুল কেন? কারণ অ্যাড্রিনালিন রাত উৎপাদ বৃদ্ধি করে। গুড। তাহলে এই একের দুইয়ের কোনটা অ্যান্সার সঠিক? একের দুইয়ের হচ্ছে ঘ দাগের অ্যান্সারটা হতো, টিক করতে হতো। বোঝা গেছে? তাহলে নিচের কোন বাক্যটি সঠিক নয়? এই বাক্যটি সঠিক নয়। ক্লিয়ার? 3 বলছে চোখের প্রতিসারক মাধ্যমগুলি কি? কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। প্রথমেই ঠিক দেয়া আছে, তাই না? তাহলে এর অপশন কি হবে? ক। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। একের 4 দেখো কি বলছে। একের 4 বলছে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলি বিবেচনা করো, কোনগুলি সঠিক তা বেছে নাও। দুটো পার্থক্য দেওয়া আছে, কার কার? উদ্ভিদ মাইটোসিস আর প্রাণী মাইটোসিসের। এবার এদের মধ্যে বলেছে যে কোন কোন পার্থক্যগুলো সঠিক সেটাকে তোমাকে লিখতে বলেছে। তো প্রথমেই দেখো, প্রথমেই যে পয়েন্টটা বলেছে সেন্ট্রিওল থেকে বেম তন্তু গঠিত হয়। উদ্ভিদ কোষের মাইটোসিসে কখনো সেন্ট্রিওল আসেই না, তার মানে এই অপশনটা তো এখানেই বাদ, অপশন এলিমিনেট হয়ে গেল, বাকি আর পড়ার দরকারই নেই। তারপরেরটা পড়ো, কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। এটা ঠিক আছে, 2 নাম্বারটা তাহলে ঠিক আছে। এবার প্রাণী কোষে মাইটোসিস দেখো ক্লিভেজ বা ফারোয়িং এর মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, এটাও ঠিক আছে। উৎপন্ন অপত্যগুলি পাশাপাশি যুক্ত থাকে, এটাও ঠিক রয়েছে। তাহলে 4 নম্বর কি দেখছি, কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস ঘটে, এটা ভুল, তাই না? এটা উল্টো লেখা আছে। কারণ উদ্ভিদ কোষের মাইটোসিস যখন দেখবে তখন দেখবে যে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস সবসময় মাঝখান থেকে পরিধির দিকে যায়। কোথায় যায়? মাঝখান থেকে পরিধির দিকে। দ্যাট মিন্স কেন্দ্র থেকে পরিধির দিকে বিভাজন ঘটে। বুঝা গেছে? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন খ। সঠিক উত্তর হবে অপশন খ। কেন? কারণ এখানে 2 আর 3 নম্বর যে স্টেটমেন্ট সেটা ঠিক দেয়া আছে। ক্লিয়ার হলো? এবার দেখো ডিএনএ তে একের 5 কি বলছে? একের 5 বলছে ডিএনএ তে নাইট্রোজেন যুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, আমরা জানি ডিএনএ তে যে নাইট্রোজেন ক্ষারকগুলো রয়েছে তাদের মধ্যে কি থাকে? অ্যাডিনিন, এইটা ডাবল বন্ড থাকে, তাই না? আর জি আর সি এর মধ্যে ট্রিপল বন্ড থাকে। তাহলে তোমাকে দেখতে হবে অপশনে এটা দেখতে হতো, এটা দেখতে হতো। তাহলে এটা কি আছে অপশনে? অপশনে এটা নেই। তাহলে কে আছে? জি ট্রিপল বন্ড সি। তাহলে এটা হচ্ছে সঠিক আনসার। তাহলে এটা কোন অপশনে দেয়া আছে? অপশন ঘ। তাহলে একের 5 এর উত্তর কি হলো? অপশন ঘ। ঠিক আছে? একের 5 এর অ্যানসার অপশন ঘ। বুঝে গেছো? এবার দেখো একের 6। একের 6 কি বলছে? একের 6 বলছে ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? আচ্ছা, 4টা বক্তব্য দিয়েছে তোমাকে।
এবার 4টা বক্তব্যের মধ্যে কতগুলো বক্তব্য সঠিক সেটা দেখতে বলেছে। তো প্রথম বক্তব্য দেখো, পড়ো কি বলছে। ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়, তাই না? দেখো ভালো করে দেখে নাও, বলছে ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়। এটা তো ঠিক আছে। ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, এটাও ঠিক আছে। ইতর পরাগযোগে বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগরেণুর অপচয় কম হয়, তাহলে এটা ভুল। ইতর পরাগযোগে বাহক নির্ভরশীল হওয়ায় পরাগরেণুর অপচয় বেশি হয়। তাহলে দেখো 1 2 3 তিনটে ঠিক আছে, তাহলে অপশন ক ইজ দ্য কারেক্ট আনসার, তাই না? 1 এর 6 উত্তর কি হলো? অপশন ক। বোঝা গেল? তাহলে অপশন ক হচ্ছে 1 এর ক এর কারেক্ট উত্তর। 1 এর 7 কি বলেছে দেখো, কোন এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? এক্সামিনার এখানে চালাকি করেছে। পরপর 3টি বলেছে, পরপর 4টি বলুক 5টি বলুক, এখানে কোনো যায় আসে না, কারণ ওটাতে তো কোনো ফ্যাক্টর না, তাই না? আমরা জানি মায়ের দেহে এরকম টাইপের ক্রোমোজোম, তাহলে এটা হচ্ছে মা, আর এর সঙ্গে এক্স ওয়াই এটা হচ্ছে বাবা। তাহলে এদের যখন ক্রস ঘটনা হবে তখন কি হবে? এখানে মিওসিস হবে, মিওসিস হয়ে গ্যামেট কত ধরনের উৎপন্ন হবে? এক ধরনের। গ্যামেট কত ধরনের উৎপন্ন হবে? এক ধরনের গ্যামেট উৎপন্ন হবে। আমি শর্টকাটে লিখছি, ঠিক আছে? আর এখান থেকে কি আসবে? এখান থেকে 2 ধরনের গ্যামেট আসবে, তাই না? কত ধরনের গ্যামেট আসবে? 2 ধরনের। তাহলে দেখো কি তৈরি হলো? কি তৈরি হলো? এক্স এক্স আর এক্স ওয়াই, পুত্র সন্তান আর কন্যা সন্তান। তাহলে পার্সেন্টেজে করলে কত হবে? বলেছিলাম টোটাল চেকার বোর্ডের রেজাল্ট কটা এলো? দুটো। টোটাল মানে 100%, তাহলে এটার ভ্যালু 50%, এটার ভ্যালু 50%। তাহলে অ্যানসার কি হবে? কি বলেছে অ্যানসার? অ্যানসার বলেছে চতুর্থ সন্তানটি হওয়া কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত? 50%। কোথায় ছিল? অপশন গ। বুঝা গেল? 1 এর 7 এর উত্তর কি হবে? অপশন গ। ক্লিয়ার? 1 এর 8 এর যে কোশ্চেনটা বলেছে এটা, তাহলে রুজদা সুহানা তোমরা ভালো করে জানো আমাদের অফলাইন ক্লাসে কি এই সমস্ত হয়ে গেছে। এই সময় বলেছিলাম যেখান থেকে কোশ্চেন আসবেই, তাই না? এখান থেকে কোশ্চেন আসবে বলেছিলাম তো, গ্যামেটের উপর কোশ্চেন দেবে। দেখো দেখতে পাচ্ছ? তাহলে এবার এখানে দেখো কি হয়েছে। তাহলে এই যে কন্ডিশন আমি বলেছিলাম যে তোমাকে দেখতে হবে যেখানে হেটেরোজাইগাস কন্ডিশন আছে কিনা। দেখতে পাচ্ছ হেটেরোজাইগাস কন্ডিশন ছিল। তাহলে কি বলেছিলাম? যখন হেটেরোজাইগাস কন্ডিশন থাকবে তখন 2 এর মাথায় কি দেবে? n। এই সূত্রটা ফলো করতে বলেছিলাম। তাহলে n ফর হেটেরোজাইগাস কন্ডিশন। তাহলে এখানে হেটেরোজাইগাস কন্ডিশন কতগুলো রয়েছে? একটাই স্যার। তো কি হবে? 2 এর মাথায় 1, তো গ্যামেট কটা উৎপন্ন হবে? 2 ধরনের। তাহলে গ্যামেটের ধরন, গ্যামেট কত ধরনের উৎপন্ন হবে এটা আমরা কি করে বের করতে পারি? হেটেরোজাইগাস কন্ডিশন কতগুলো রয়েছে তার উপর ভিত্তি করে। তো ঠিক এখানেও তাই। এখানে দেখো হেটেরোজাইগাস কন্ডিশন এই যে এখানে একটাই রয়েছে, তাহলে 2 এর মাথায় 1, তাহলে উত্তর কি হলো? 1। তাহলে গ্যামেটের ধরন 2 ধরনের, এখানেও 2 ধরনের। তাহলে অনুপাত কি হবে? 2:2, তাই না? তাহলে এটা ভাঙলে কি হতো? 1:1। তাহলে উত্তর কোনটা ঠিক হলো? উত্তর ঠিক হবে 1 এর 8 এর গ নম্বর। দেখো 1 এর 9টা দেখো কি বলেছে, নিচের কোন ক্রসটিতে F1 জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি হবে 1:1। লম্বা আর বেটে বৈশিষ্ট্য চেয়েছে। তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে লম্বা আর বেটে বৈশিষ্ট্যকে নিতে গেলে আমাদের কি করতে হবে? যদি শুধুমাত্র একটা লম্বা আর একটা বৈশিষ্ট্যকে আমরা চাই, তাহলে এখানে যা দেয়া আছে তার মধ্যে এটা যদি আমি দেখি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি এই দুটো, কারণ এখান থেকে তো একরকমই গ্যামেট আসবে স্যার, আর এখান থেকে 2 রকমের গ্যামেট আসবে। তো যদি এটার সঙ্গে এটা ম্যাচ করে লম্বা আসবে, এটার সঙ্গে এটা ম্যাচ করলে বেটে আসবে। তাহলে কি হলো? লম্বা আর বেটে, তাহলে কি কি আসলো? এটা 1:1। এই এটাই কোথায় দেওয়া আছে দেখো, দেওয়া আছে কোথায়? অপশন ঘ। তাহলে অপশন ঘ হচ্ছে এর সঠিক উত্তর, তাই না? 1 এর 9 এর সঠিক উত্তর কি? অপশন ঘ। 1 এর 10 এর দেখো কি বলছে। 1 এর 10 এর বলছে প্রদত্ত কোন জোড়াটি সমসমস্ত অঙ্গ নয়। এবার আমি তোমাদের সবটা তো অনলাইনে আমি নিয়ে আসতে পারিনি, যারা যারা অফলাইনে ছিল তাদের জন্য তো হচ্ছে প্রত্যেক ক্লাস ইজিলি অ্যাভেলেবেল ছিল। কিন্তু আমি কথা দিচ্ছি এর পরের বারে তোমাদের অগাস্টের আগে যারা যারা 2026-এ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমি ক্লাস পুরোপুরি শেষ করে দেবো, ঠিক আছে? আমি একটু ব্যস্ত থাকি, অনেক কিছু কাজ থাকে আমার, কিন্তু এবার আমি কথা দিচ্ছি তোমাদেরকে যে
2026-এর মাধ্যমিক যারা যারা দেবে তাদের জন্য একটাও ক্লাস মানে এরকম হবে না যে আপলোড করা থাকবে না, সবটা ক্লাস আপলোড করা থাকবে। বুঝে গেছো? তবু আমি বলছি, দেখো আমি এমসিকিউ বুস্টার নিয়ে এসেছিলাম অনেক ব্যস্ততার মাঝেও, তো সেখানে দেখবে যে এই যে একের 10-এর যে কোশ্চেনটা না একদম হুবহু কমন সেম। এমসিকিউ বুস্টার ডোজ 3 কোথায় যাবে? প্লেলিস্টে যাও, দেখবে এমসিকিউ বুস্টার ডোজ আছে, এবার ওখানে এমসিকিউ বুস্টার ডোজ 3 তে যাবে। 3 তে গিয়ে দেখবে যে ওখানে 41 কত নম্বর কোশ্চেন? 41 সেম কোশ্চেন দেওয়া আছে, একই কোশ্চেন। তাহলে একের 10-এ যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা আমাদের এমসিকিউ বুস্টার ডোজ 3 41 নম্বর কোশ্চেন, ঠিক আছে? তাহলে ওখানে এখানে যেটা দিয়েছে কোনটা সমসমস্ত অঙ্ক নয়, সমসমস্ত অঙ্ক নয় মানে কি? সমবৃত্তীয় অঙ্ক, তাই তো? সমসমস্ত অঙ্ক নয় মানে সমবৃত্তীয় অঙ্ক। আর সমবৃত্তীয় অঙ্ক কোন প্রকার অভিব্যক্তিকে নির্দেশ করে? যেটা সেটা নির্দেশ করে অভিসারী অভিব্যক্তিকে, তাই তো? সেম কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে শুধু একটু, তাই। তাহলে এখানে দেখো এটার অপশন কোনটা ঠিক হবে? মানুষের হাত, ঘোড়ার অগ্রপথ, এরা কি? এরা তো সমসমস্ত অঙ্ক। পাখির ডানা, টিপির ফ্লিপার, এরাও সমসমস্ত অঙ্ক। তাহলে পাখির ডানার পতঙ্গে ডানা সঠিক অ্যান্সার হতো। তাহলে এখানে অপশন কি হতো? অপশন গ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখবে ওখানে লেখা আছে, খুব সুন্দর করে বোঝানো হয়েছে, ঠিক আছে? এমসিকিউ বুস্টারটাও আমি বুঝিয়েছি। তারপরে দেখো, তারপরের যেটা আছে এটাও কিন্তু এমসিকিউ বুস্টার ডোজ 1। কোথায়? এমসিকিউ বুস্টার ডোজ 1 এ যাও, ওখানে গিয়ে দেখবে 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন এরকম এটাই ছিল, এরকমই ছিল। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা ওখানে দেখতে হবে যে উরে আর মিলারের পরীক্ষায় বিক্রিয়ক যে ব্যবহার হয়েছিল তারা কারা কারা ছিল? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এই তিনটে বাদে যেটা পড়ে আছে সেটাই অ্যান্সার, তাই না? এখানে যে যে কিছু পড়ে থাকতে পারতো এদের বাদে। তাহলে এই অ্যান্সারটা কোথায় আছে? অপশন খ এ, একের 12। তাহলে একের 12 তো কি বলছে? কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? এটাও এমসিকিউ বুস্টার ডোজ 5 এর 75 নাম্বার কোশ্চেন, সরি 73 নাম্বার কোশ্চেনে দেখতে পাবে, ঠিক আছে? তো মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় কোনটি? আমরা জানি ওয়াগল নৃত্য, ওখানে লেখা আছে দেখবে যে 100 মিটারের বেশি হলে ওয়াগল নৃত্য দেখা যাবে। ওয়াগল নৃত্য কেমন হয়? 8 অক্ষরের মধ্যে হয়। ওয়াগল নৃত্যে পর্যায়ক্রমিক মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে। এটাই ভুল। কেন ভুল স্যার? কারণ এটা রাউন্ড ডান্সের বৈশিষ্ট্য। কোন ডান্সের বৈশিষ্ট্য? রাউন্ড ডান্সের বৈশিষ্ট্য। তোমাকে এখানে এটাই চেক করতে বলেছিল না, ভুলটাই চেক করতে বলেছে। তাহলে অপশন কোনটা ঠিক হবে? অপশন ঠিক হবে গ। পরের টাইম পড়বোই না, কেন পড়বো না? কারণ আমার টাইম বাঁচাতে হবে। তোমরা শিখে নাও, যারা যারা 2026 এর ক্যান্ডিডেট তারা শিখে নাও, যখন আমি 1 নাম্বার 2 নাম্বার অপশন পড়লাম ওটা ঠিক ছিল, 3 নাম্বার অপশন দেখছি ভুল আছে, তাহলে 4 নম্বর অপশনটা পড়েই দেখবো না। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে সেই আনসার। ক্লিয়ার? কারণ এখানে একটা বৈশিষ্ট্য বের করতে বলছে না, ভুল। তাহলে ওই জন্য নিচেরটার পড়া দরকার নেই। এবার দেখো একের 13 কি বলেছে? একের 13 দাগের যে কোশ্চেন সেটা বলেছে যে বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক? তাহলে ক দাগে কি বলেছে? বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে কারা বিপন্ন হচ্ছে? মৌরল্লা মাছ। ঠিকই তো আছে। কারণ দেখবে, তোমরা দেখবে যখন বিপন্ন প্রজাতি পড়বে তখন ওখানে দেখতে হবে যে এই যে বহিরাগত প্রজাতির প্রবেশের ফলে কি হচ্ছে? মৌরল্লা মাছ, খোলসে মাছ, তেচোখা মাছ, এইসব মাছ বিপন্ন হতে আরম্ভ করছে। কি কি বললাম? মৌরল্লা, খোলসে, তেচোখা। মনে থাকবে তো? তাহলে এখানে অপশন যেটা সেটা কোনটা ঠিক? অপশন ক হবে স্যার ঠিক। বুঝা গেছে? এবার অনেকেই এই কোশ্চেনটা একটু ভুল করেছে, হ্যাঁ, অনেকে চোরা শিকার শকুনে দাগ দিয়েছে। এই কোশ্চেনটা যার, এই কোশ্চেন আমার যার কাছে আছে সে কিন্তু চোরা শিকার করেছে, চোরা শিকার শকুন। তো চোরা শিকার শকুন কোনোদিনও হবে না। বুঝা গেছে? চোরা শিকার কাদের হয়? চোরা শিকার হয় এক শৃঙ্গ গন্ডারের। কার হয়? চোরা শিকার এক শৃঙ্গ গন্ডারের। বোঝা গেল? তাহলে কি করেছো এটা? এই কোশ্চেন কার? লুজার তাওয়াসুমের। যে করেছো সেটা কিন্তু এটা ভুল। বুঝা গেছে? তাহলে একের 14 দাগ দেখো কি বলছে। একের 14 দাগ বলছে জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো এমসিকিউ বুস্টার ডোজ 7, 13 নম্বর কোশ্চেন। ওখান থেকে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে। বুঝে নাও, আমি আগে দিয়ে দিয়েছি সাজেশন। তাহলে কোনটা হবে? জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদান হলো ক্লোরিন যুক্ত কীটনাশক, তাই না? কোথায় আছে এটা? ক্ষয়ে। তাহলে অপশন খ হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেছে? এবার দেখো একের 15, একের 15 কি বলেছে? একের 15 দাগ বলেছে নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টার, সিউডোমোনাস, মানে নাইট্রোজেন চক্রের কথা বলছে। এই অণুজীবগুলির মধ্যে
কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপ? তো আমরা জানি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপ কোনটি? ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেনের মোচন। তো নাইট্রোজেনের মোচনে কোন ব্যাকটেরিয়ার রোল আছে? ওখানে দেখবে এমসিকিউ বুস্টার ডোজ 6 3 নম্বর কোশ্চেনে কি বললাম? এমসিকিউ বুস্টার ডোজ 6 3 নম্বর কোশ্চেনে দেখো এই কোশ্চেন আছে, অনুরূপ কোশ্চেন, তাই না? তাহলে এই যে ডিনাইট্রিফিকেশন এখানে হেল্প কে করে? সিউডোমোনাস। সিউডোমোনাস কোথায় আছে? হয়। তাহলে এটা উত্তর কি হবে? সঠিক উত্তর 1 এর 15 সঠিক উত্তর হবে অপশন খ। তাহলে খ হচ্ছে সঠিক উত্তর, বোঝা গেছে? তাহলে আমাদের এমসিকিউ যতগুলো ছিল আমরা এটা সঠিক উত্তর জেনে নিলাম। ক্ষয়ে কি বলেছিল? 26টি প্রশ্ন ছিল, 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের সঠিক উত্তর করতে হতো, তাই তো? হাসিবা, তোমার কি কি করেছো? তুমি অ্যানসার কি কি করেছো? ঠিকঠাক করেছো? মিলিয়ে নাও, দেখো কি বলছে। 2 এর 1 দাগ, 2 এর 1 দাগের উত্তর কি হতো? মানব দেহে মোট ড্যাশ জোড়া করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান? 43 জোড়া একবারে লিখবে না, ঠিক আছে? তোমরা যারা 2026 এর জন্য দেখছো, যদি এরকম কোশ্চেন দেয় তাহলে টোটাল মোট 43 লিখবে না। ওখানে কি করে লিখবে? ওখানে লিখবে যে 12 জোড়া করোটি স্নায়ু যোগ 31 জোড়া সুষুম্না স্নায়ু ইকুয়াল টু 43 জোড়া, ঠিক আছে? এরকম করে করবে, বোঝা গেছে? যেন এক্সামিনারকে উল্লেখ করে দেওয়া হয়, এক্সামিনার যেন বুঝতে পারে তুমি পড়েছো। ক্লিয়ার? এবার দেখো, এবার 2 এর 2 দাগ, 2 এর 2 দাগ কি বলছে দেখো। 2 এর 2 দাগ বলছে ড্যাশ বিশেষ মেরু যুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। তাহলে ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে কারা রক্ষা করে? আমি বলেছিলাম ক্লাসে, টেলোমেয়ার। কারা? টেলোমেয়ার। এর কাজ কি? ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করা, তাই না? এবার দেখো 2 এর 3, 2 এর 3 কি বলেছে? 2 এর 3 বলেছে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত। কালো বর্ণ আর অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ। তাহলে কালো বর্ণ মানে এটা, তাই না? আর অমসৃণ মানে রাফ, এটা। তাহলে এটা থেকে কোশ্চেন এসছে, তাই না? তাহলে দেখো এই সমস্ত সাজেশনের মধ্যেই তো ছিল, কি রে? ছিল না? ছিল তো? তাহলে সেই জায়গাতে এই জিনোটাইপটা লিখতে হতো। এবার এখানে বিশুদ্ধ তো বলেনি, বলেছে কি কোশ্চেন? বিশুদ্ধ, বিশুদ্ধ বলেনি। তাহলে এটা অবলিক কি দিতে হতো? এটা। তাহলে এটাও হবে, আবার এটাও হবে। এটাও কালো অমসৃণ, এটাও কালো অমসৃণ, বোঝা গেছে? তাহলে উত্তর কি? এটা। তাহলে এবার দেখো 2 এর 4, 2 এর 4 কি বলছে? 2 এর 4 এর কোশ্চেন বলছে ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে। তো আমরা সবাই জানি ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে, তাই তো রে? তাহলে ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে। ক্লিয়ার? উত্তর কি? জাতিজনী। 2 এর 5 প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়। তাহলে কি প্রাণীর কি প্রবেশ করতে হয়? প্রাণীর মল বা বর্জ্য, তাই না? তাহলে এটার উত্তর কি হবে? প্রাণীর মল বা বর্জ্য। এবার দেখো 2 এর 6, 2 এর 6 দাগের যে কোশ্চেন, এটা একটু ট্রিকি কোশ্চেন আছে, হ্যাঁ? চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো, চোরা শিকার কেন করে? অর্থনৈতিক উদ্দেশ্য কি এদের? এদের অর্থনৈতিক উদ্দেশ্য হচ্ছে অবৈধ শিকারের মাধ্যমে প্রাণীর দেহের অঙ্গ বিক্রি করা, তাই না? প্রাণীর দেহের অঙ্গ বিক্রি করা বা প্রাণীর দেহাংশ বিক্রি করা। তাহলে কি লিখতে হতো ওখানে? ওখানে সঠিক উত্তর যেটা হতো সেটা কি লিখতে হবে? তাহলে এখানে লিখতে হবে, আমি যা বলছি মাথায় রাখো, হ্যাঁ? কে কি বলেছে না বলেছে সেটাকে দেখে কোনো লাভ নেই। আমি তোমাদেরকে একদম সঠিক উত্তরটা বলছি যে চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর অবৈধ শিকারের জন্য দেহাংশের বিক্রি করে দেওয়া। ক্লিয়ার? কি বললাম? উদ্দেশ্য কি? অবৈধ শিকারের জন্য দেহাংশের বিক্রি করে দেওয়া, মনে থাকবে? বা দেহাংশের রপ্তানি করে দেওয়া, ঠিক আছে? তাহলে আমাদের শূন্যস্থান পূরণের অ্যান্সার গুলো হয়ে গেল, তাই না? স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যখন ভিডিওটা দেখছো তখন হাতে কোশ্চেনটা নিয়ে বসো, ঠিক আছে? যারা 2025 এর ক্যান্ডিডেট রয়েছো। এবার দেখো
2/7। 2/7 কি বলেছে? বলেছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। সত্যি আছে, সত্য হবে। কি এটা সত্য। তাহলে 2/8 কি বলছে? 2/8 বলছে প্রাণী কোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরু প্রতিচলন ঘটে। মেরু প্রতিচলন মানে অ্যানাফেজি চলন, মনে পড়ছে? তাহলে এটাও কি সত্য। তোমরা অ্যানাফেজি চলন পড়েছো, ওটাই তো না মেরু প্রতিচলন, তো সত্যই লেখা আছে। 2/9 কি বলছে দেখো? 2/9 বলছে একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট এরূপ একটি জিনোটাইপের উদাহরণ হলো, কি উদাহরণ দিয়েছে? হোমোজাইগাস প্রকট, ঠিক আছে। হেটেরোজাইগাস প্রকট, এটা হেটেরোজাইগাস প্রকট রে, ভুল আছে না? তাহলে এটা ভুল, তাহলে কি মিথ্যে, তাই তো? এবার দেখো ইকুয়াসের অগ্রপদে 4টি ও পশ্চাৎ পদে 3টি আঙ্গুল উপস্থিত ছিল। এটা তো ইকুয়াসের ছিল না, ইকুয়াসের পূর্বপুরুষদের ছিল, মনে থাকবে। তাহলে 2/10 কি বলেছে? 2/10 ও মিথ্যা আছে। 2/11 দাগ বলেছে রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং। রাইট, ঠিকই আছে। তাহলে ক্যাপটিভ ব্রিডিং আমরা তাদের করি যে সমস্ত প্রাণী বিপন্ন হতে চলেছে, বোঝা গেছে? তাহলে এটা সত্য। 2/12 বলছে বিপাক ক্রিয়ার সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন। হ্যাঁ অবশ্যই, তাহলে এটা সত্য। ইনসুলিন কি? ইনসুলিনও বিপাক ক্রিয়া সাহায্য করে না থাইরক্সিন বাদে? হ্যাঁ সত্য। তাহলে তাহলে ইনসুলিন ছাড়াও আর কি করে? গ্লুকাগন করে, টেস্টোস্টেরন করে, মনে থাকবে। তাহলে এটা সত্য আছে। তাহলে উত্তরগুলো মিলিয়ে নাও আবার। 2/7 সত্য, 2/8 সত্য, 2/9 মিথ্যা, 2/10 মিথ্যা, 2/11 সত্য, 2/12 সত্য। এবার দেখো 2/13 এখানে কি করতে বলেছিল তোমাদেরকে বলেছিল এখানে ম্যাচ করতে, তাই তো? এখানে একটা বক্স দিয়ে দিয়েছে, দেখো, দেখে নাও। এটাই না, এটাই করতে বলেছে আমাদেরকে। এই যে বক্সটা দেখছো এটা ম্যাচ করতে হতো। তাহলে দেখো প্রথমে কি আছে, কোশ্চেন হাতে নিয়ে বসেছো তো, বসো। দেখো 2/13 দাগ কি বলেছে? এডিএইচ। তাহলে এডিএইচ এর সঙ্গে মিলবে কোনটা পড়ে দেখো তো। জলাভূমি হ্রাসপ্রাপ্তি, অভিসারী বিবর্তন, পলাশ, বেমতন্তু গঠিত হয় না, নেফ্রন, হ্যাঁ এটা। তাহলে এটার সঙ্গে কে মিলছে? ও দাগে যা আছে, তাই তো? নেফ্রনের দূরবর্তী সংবর্ধন নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে, এটা মিললো। এবার এটার সঙ্গে কে মিলছে দেখো, 2/14 কি রয়েছে? অ্যামাইটোসিস। তো অ্যামাইটোসিস কোনটা দেখতে পাচ্ছি আমি? বেম তন্তু গঠিত হয় না, অর্থাৎ ঘয়ে যা লেখা আছে সেটা হচ্ছে এর সঙ্গে মিলবে। 15 তো কি আছে? থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়ার সঙ্গে কোনটা মিলছে? থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন, তাই তো? কোথায় লেখা আছে এটা? 6 অপশন 6 লেখা আছে। তাহলে এটা ম্যাচ হচ্ছে কার সঙ্গে? 6 এর সঙ্গে। সমবৃত্তি অঙ্ক, সমবৃত্তি অঙ্ক কোনটা? ভালো করে দেখো সমবৃত্তি অঙ্গের সঙ্গে কোনটা মিলছে, দেখি এখানে। হ্যাঁ সমবৃত্তি অঙ্গ অভিসারী বিবর্তন। কি? অভিসারী বিবর্তন কোথায় লেখা আছে বলো? হয়, ঠিক আছে। এবার মানব জনসংখ্যা বৃদ্ধি, মানব জনসংখ্যা বৃদ্ধি কি করে হয়? মানব জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কোথায় পড়ে? এই অপশনের সঙ্গে কোনটাতে মিলছে? জলাভূমির হ্রাস প্রাপ্তি, বুঝা গেছে? কার সঙ্গে মিলছে? জলাভূমির হ্রাস প্রাপ্তি। তারপরে দেখো পক্ষী পরাগী পুষ্প, পক্ষী পরাগী পুষ্প কোনটা? পলাশ। তাহলে কোথায় আছে? অপশন গ। কোথায় আছে? অপশন গ, তাই না? তাহলে এখানে অপশন চ বা ধান এটা কারোর সঙ্গে কোনো মিল নেই, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তরের ক্রম, বুঝে গেছো? মিলিয়ে নাও, যারা যারা এরকম করেছো, এটাই করেছো, তাদের একদম ফুল স্কোর পাচ্ছ ওখানে, ঠিক আছে? হয়ে গেছে, বুঝে দিলাম আমি। 19 নম্বর কি বলেছে? বলেছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। হাইপোথ্যালামাস, পন্স, মেডাল অবলঙ্গাটা সেরিবেলাম। তাহলে পন্স, মেডাল অবলঙ্গাটা সেরিবেলাম এগুলো সব কোথায় রয়েছে? একদম মস্তিষ্কের শেষ ভাগে, তাই তো? কিন্তু হাইপোথ্যালামাস ওখানে তো নেই। অপশন কি হবে? এই অপশন এর উত্তরটা হবে হাইপোথ্যালামাস। কি হবে বলো? হাইপোথ্যালামাস। এটার সঙ্গে এদের কোনো মিল নেই, ঠিক আছে? সোয়ান কোষের কাজ কি? খুবই সহজ। সোয়ান কোষ কি করে?
তাহলে সোয়ান কোষ, আমি যখন নিউরন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম না সোয়ান কোষ কি করে? সোয়ান কোষ কি করে? মায়োলিন আবরণী তৈরি করে। কি করে? মায়োলিন আবরণী তৈরি করে এবং স্নায়ু স্পন্দনকে দ্রুত পরিবহনে সাহায্য করে। দুটো কাজ, মায়োলিন আবরণী তৈরিতে সাহায্য করে সোয়ান কোষ। দেখবে ক্লাসে যে আমি করিয়ে দিয়েছি, ভিডিও আপলোড করা আছে, ওখানে এটা আছে, বলা আছে। হ্যাঁ, আর কি করছে? আর যেটা করছে সেটা হচ্ছে দ্রুত স্নায়ু স্পন্দনকে পরিবহন করে। তা তুমি যে কোনো একটা কাজ ওখানে লিখলেই পারতে। কি লিখতে পারতে? যে এটার কাজ হলো মায়োলিন আবরণীকে তৈরি করা। বোঝা গেছে? কি? মায়োলিন আবরণীকে তৈরি করা। মায়োলিন আবরণী তৈরি করা আর দ্রুত স্নায়ু স্পন্দন পরিবহন করা। ওটা আমি লিখছি না। এবার দেখো কি বলেছে? খন্ডি ভবন স্পাইরোগাইরা, কোরকোদ্গম সবাই জানি। কোরকোদ্গমে কি হবে? হাইড্রা হবে না তো ইস্ট হবে। যারা হাইড্রা করে এসছো তারও ঠিক আছে, যে ইস্ট করে এসছো তারও ঠিক আছে। বুঝা গেছে? হাইড্রা হবে নইলে ইস্ট হবে। ক্লিয়ার? এবার 2-22 দাগ দেখো কি আবার দিয়েছে রে এটা। হ্যাঁ, আবার দিয়েছে জিনোটাইপ থেকে বৈশিষ্ট্য দেখতে। আমি তোমাদের বারবার বলেছিলাম অফলাইন ক্লাসে যে এখান থেকে কোশ্চেন পাবে। দেখো অনেক কটা কোশ্চেন এসছে। তাহলে কি বলেছে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এটা তো চোখ বন্ধ করে দেখতে পাচ্ছ। কি? ওয়াই ফর ইয়েলো, তাই না? হলুদ। আর ফর রাউন্ড, তাহলে হলুদ ও গোলাকার। কি এটা? হলুদ ও গোলাকার। কি বলেছিলাম না? হালুয়া করে দেবো জীবন বিজ্ঞানকে, তাই তো? হালুয়া কোশ্চেন দেখলো রে, খুবই সহজ, পাহাড়ি কোশ্চেন দিয়েছে। এবার তারপরে দেখো আর কি বলছে? ওয়াই ওয়াই ক্যাপিটাল আর, তাহলে এটা কি? এটার জন্য তো গোলাকার, এটার জন্য কি হয়ে যাবে? সবুজ, তাই তো? এটার জন্য কি হবে? সবুজ। সবুজ ও গোলাকার। তারপর কি বলছে দেখো? ওয়াই ওয়াই এটার জন্য হলুদ। আর এখানে কি? প্রকট জিন আছে, বৈশিষ্ট্য প্রকাশ পাবে কার? প্রকট জিনের। কি হবে? হলুদ ও গোলাকার, তাই তো? এটা হবে হলুদ ও গোলাকার। এখন অব্দি সব গোলাকারই আসছে, তাই তো? এবার তারপরে কি আছে? তারপরে আছে এটা ওয়াই ওয়াই, আবার দুটোই ক্যাপিটাল আর। আচ্ছা, এটা কি? এখানে এটার জন্য কি হবে? হলুদ, এটা গোলাকার, কি হবে? হলুদ ও গোলাকার। ফিনোটাইপ আলাদা কার তাহলে? দুটো স্মল ওয়াই আর ক্যাপিটাল আর। খুবই সহজ, তাই না? 2-23 দাগ। 2-23 দাগ কি বলেছে? বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে? আমি এই চ্যাপ্টারটাকে তোমাদের জন্য খুব ছোট করে দিয়েছি না? ওখানে দেখবে প্লে লিস্টে আছে যে কিছু কিছু চ্যাপ্টার খুব ছোট করে শর্টকাটে আমি করে দিয়েছি। বর্ণান্ধ, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া। আমি বলেছিলাম যে এখান থেকে ওর বাইরে কোনো কোশ্চেন আসবে না। দেখতে পাচ্ছ? শর্ট কোশ্চেন ওখান থেকেই আছে। তাহলে কি বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি? বহনকারী মাতা বলেছে। কি? বর্ণান্ধতা বহনকারী মাতা। তাহলে আমি বলেছিলাম সি প্লাস মানে নর্মাল জিন, স্মল সি মানে বর্ণান্ধ জিন। তা জিনোটাইপ কি হবে? এটা। তাহলে বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হবে? এটা। দেখে নাও, বোঝা গেছে? যদি এখনো ডাউট থাকে, যাদের যাদের ডাউট আছে 2026-এ, যারা বুঝতে পারছো না, প্লেলিস্টে যাও, দেখবে বর্ণান্ধতার এই করা আছে, ক্লাস করানো হয়েছে। হ্যাঁ, ওখান থেকে করে নাও। তারপরে 2-24 ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি হলো। আচ্ছা, প্রথম পর্যবেক্ষণ বলেছে কিন্তু। হ্যাঁ, প্রথম যা মতবাদ দিয়েছিল সেটার প্রথম ধাপ বা প্রথম থিওরি ও কি বলেছিল সেটা কিন্তু দেয়নি। প্রথম যে ওর মতবাদের যে প্রথম এটা ছিল সেটা দেয়নি। কি দিয়েছে? প্রথম পর্যবেক্ষণ কি। ডারউইন কেন এই মতবাদগুলো দিয়েছিল? কি দেখে ইন্সপায়ার্ড হয়েছিল? তাহলে ডারউইন গিয়েছিল কোথায় ভ্রমণ করতে? গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জে। কোথায়? গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জে। ওখানে দেখেছিল ফিঞ্চ পাখি। ফিঞ্চ পাখি নানান বৈচিত্র্য। তাহলে উত্তর কি হবে? গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জে ফিঞ্চ পাখিদের নানান বৈচিত্র্য। এটা হচ্ছে তার প্রথম পর্যবেক্ষণ। বুঝা গেছে? লিখে নাও ওখানে গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জের ফিঞ্চ পাখিদের বিভিন্ন প্রজাতির
নানান বৈচিত্র্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কথা। তারপরে দেখো 2-25, নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লিখো। আচ্ছা গুড, ভালো কথা। দ্বীপভূমির নিমজ্জন, লবণাম্ব উদ্ভিদের ধ্বংস, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্যের ব্যাঘাত। দ্বীপভূমির নিমজ্জন, লবণাম্ব উদ্ভিদের ধ্বংস, খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্যের ব্যাঘাত, এই সমস্ত আমরা কোথায় পড়ি? এই সমস্ত আমরা পড়েছি সুন্দরবনের পরিবেশগত সমস্যাতে। উত্তর কি হবে? সুন্দরবনের পরিবেশগত সমস্যা। বোঝা গেছে? উত্তর কি হবে? সুন্দরবনের পরিবেশগত সমস্যা। ক্লিয়ার? এবার জেএফএম এর মূল ভূমিকা কি? জেএফএম এর মূল ভূমিকা কি? স্থানীয় মানুষ ও বন দপ্তরের যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধার করার জন্য যে ব্যবস্থা করেছিল। কে কে? মানুষেরা এবং যারা বন দপ্তরের ছিলেন তারা তারা কি করেছিলেন? যৌথভাবে একটা ব্যবস্থা করেছিলেন কি করার জন্য? বনকে পুনরুদ্ধার করার জন্য, তাই না? তাহলে এটাই উদ্দেশ্য। তাহলে মূল উদ্দেশ্য কি? বুঝা গেল? ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমাদের এই ক্লাসটাতে 2025 লাইফ সায়েন্সের কোশ্চেনের যা যা ছিল কোশ্চেন, সেটা কি পুরো অ্যানালিসিস হয়ে গেল। তাহলে এরপরে ব্রড কোশ্চেনগুলো আপলোড করে দেওয়া হবে তোমাদের এই ইউটিউব চ্যানেলে। বোঝা গেছে? টাটা, বাই বাই, টেক কেয়ার।